আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি কিছু শুনতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু হিয়ার অর্থ শুনতে, এনিথিং অর্থ কিছু। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং। আমি কিছু শুনতে চাই না। তোমার এখন যাওয়া প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ নিড টু গো নাও। এখানে ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ইউ নিড টু গো নাও। তোমার এখন যাওয়া প্রয়োজন। আমি কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নট গোয়িং এনিওয়্যার। এখানে আই অর্থ আমি, নট গোয়িং অর্থ যাচ্ছি না, এনিওয়্যার অর্থ কোথাও। আই অ্যাম নট গোয়িং এনিওয়্যার। আমি কোথাও যাচ্ছি না। আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ট্রাস্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট ট্রাস্ট অর্থ বিশ্বাস করি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ট্রাস্ট ইউ। আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমার জন্য এখানে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, হিয়ার অর্থ এখানে, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই অ্যাম হিয়ার ফর ইউ। আমি তোমার জন্য এখানে আছি। অনুগ্রহপূর্বক কিছু বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ সে সামথিং। এখানে প্লিজ অর্থ অনুগ্রহপূর্বক, সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু। প্লিজ সে সামথিং। অনুগ্রহপূর্বক কিছু বলুন। আমি তোমাকে সত্য বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলেছি, ইউ অর্থ তোমাকে, দ্য ট্রুথ অর্থ সত্য। আই টোল্ড ইউ দ্য ট্রুথ। আমি তোমাকে সত্য বলেছি। আমার সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই অর্থ আমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়। আই ডোন্ট হ্যাভ টাইম। আমার সময় নেই। তুমি কি ভাবছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ থিঙ্কিং। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, থিঙ্কিং অর্থ ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং। তুমি কি ভাবছো? তুমি আমাদের জোর করতে পারো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট ফোর্স আস। এখানে ইউ অর্থ তুমি, ক্যান নট অর্থ পারো না, ফোর্স অর্থ জোর করতে, আস অর্থ আমাদের। ইউ ক্যান নট ফোর্স আস। তুমি আমাদের জোর করতে পারো না। দয়া করে এটা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ ডোন্ট ডু দিস। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ডু অর্থ করবেন না, দিস অর্থ এটা। প্লিজ ডোন্ট ডু দিস। দয়া করে এটা করবেন না। আমার মা আমার পৃথিবী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মম ইজ মাই ওয়ার্ল্ড। এখানে মাই অর্থ আমার, মম অর্থ মা, মাই অর্থ আমার, ওয়ার্ল্ড অর্থ পৃথিবী। মাই মম ইজ মাই ওয়ার্ল্ড। আমার মা আমার পৃথিবী। আমি পানি খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি খেতে চাই। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি। আমি খুব তৃষ্ণার্ত। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং।
এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব। আই উইল টেল ইউ এভরিথিং, আমি তোমাকে সব বলবো। আমি কিছু খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু ইট সামথিং, আমি কিছু খেতে চাই। আমি পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম লেটার। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, লেটার অর্থ পরে। আই উইল কাম লেটার, আমি পরে আসব। আমি সব সময় তোমাকে রক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, প্রোটেক্ট অর্থ রক্ষা করব, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ, আমি সব সময় তোমাকে রক্ষা করব। তুমি কি বলতে চাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ট্রাইং টু সে। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ট্রাইং টু সে অর্থ বলতে চাচ্ছ। হোয়াট আর ইউ ট্রাইং টু সে, তুমি কি বলতে চাচ্ছ? আপনি এখানে আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম হিয়ার। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, কাম অর্থ আসতে, হেয়ার অর্থ এখানে। ইউ ক্যান কাম হিয়ার, আপনি এখানে আসতে পারেন। আমি শুধু এখান থেকে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চাই, টু গো অর্থ যেতে, ফ্রম হিয়ার অর্থ এখান থেকে। আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার, আমি শুধু এখান থেকে যেতে চাই। আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই শুড নট ওয়েট এনিমোর। এখানে উই অর্থ আমাদের, শুড নট অর্থ উচিত নয়, ওয়েট অর্থ অপেক্ষা করা, এনি মোর অর্থ আর। উই শুড নট ওয়েট এনিমোর, আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। এটা এখানে নিরাপদ নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট সেফ হিয়ার। এখানে ইটস অর্থ এটা, নট সেফ অর্থ নিরাপদ নয়, হিয়ার অর্থ এখানে। ইটস নট সেফ হিয়ার, এটা এখানে নিরাপদ নয়। আমি হাসপাতালে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু দ্য হসপিটাল। আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য হসপিটাল অর্থ হাসপাতালে। আই অ্যাম গোয়িং টু দ্য হসপিটাল, আমি হাসপাতালে যাচ্ছি। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এখানে ইট অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, এটা সত্যিই গুরুত্বপূর্ণ।